আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে অ্যাঙ্গুলারের একদম বেসিক যে অপারেশনসগুলো আছে সেগুলো। তো আজকে আমরা দেখব যে কন্ডিশনাল রেন্ডারিং। কন্ডিশনাল রেন্ডারিংটা হচ্ছে আমরা এইচটিএমএল এর মধ্যে যদি কোনো একটা পার্ট কন্ডিশনালি রেন্ডার করতে চাই, যে আমরা দেখাবো যদি কোনো শর্ত সাপেক্ষে কোনো একটা পার্ট বা সেগমেন্ট আমার ব্রাউজারে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ইউজ করতে পারি। তার মধ্যে যেটা বহুল ব্যবহৃত সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম ইফ ইউজ যে ফিচারটা আছে সেটা আমরা অ্যাঙ্গুলারে ব্যবহার করতে পারবো। এবং সব থেকে সুবিধা যে আমরা ডিরেক্ট যে টাইপ স্ক্রিপ্ট ফাইলটা আছে সেই ফাইলের ভিতরে আমরা যে কোনো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারবো, আরও অনেক কিছু আমরা করতে পারবো। বাট আজকে আমরা শুধুমাত্র ভ্যারিয়েবল ক্লাসের মেম্বার ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। তো আমাদের অন্যান্য যে ফ্রেমওয়ার্কগুলো আছে যেরকম রিয়াক্ট বা আরও বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, ওই জায়গাটাতে আমাদের এই ভ্যারিয়েবলগুলো ইউজ করার ক্ষেত্রে ডিরেক্টলি টাইপ স্ক্রিপ্টে আপনি যে ভ্যারিয়েবলটা লিখবেন সেইটা আপনি এরকম আলাদা সেপারেট এইচটিএমএল ফাইল পাবেন না। তার মানে একই ফাইলের মধ্যে আপনাকে ফাংশন লিখতে হয়, একই ফাইলের মধ্যে আপনাকে ভ্যারিয়েবলগুলো লিখতে হয়, একই ফাইলের মধ্যে আপনার এইচটিএমএল লিখতে হয়, যেটা অ্যাঙ্গুলারে সেপারেট করা। এই জন্য এটা একটুখানি ফ্লেক্সিবল। এবং আমি এখানে যে কোনো ভ্যারিয়েবল যেভাবে শো করতে চাই, একই সাথে আমি এটাকে আমরা দেখাতে চাই রেন্ডারিং করে বা কন্ডিশনালি আমরা লিখতে পারি। তো তার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা ডিক্রিউটর সাইন দিব, এটাকে আমরা বলা হয় ডিক্রিউটর ট্যাগ, অথবা আমরা যেটাকে বলা হয় আমরা বলি @। এরপর আমরা লিখব ইফ। এবার আমরা এখানে আমাদের ভ্যারিয়েবল যেটা ছিল টিকেট নাম্বার, এটা আমরা কি করব, একটা কম্পারিজনে যাব যে যদি টিকেট নাম্বারটা লেটস সে আমাদের এখানে আমরা দিয়ে রাখছি A001, যদি এটা A001 এটা হয় তাহলে আমি চাই সে প্রিন্ট করুক ইউ ওন দ্য গেম। যদি না হয় ইউ লুজ দ্য গেম। এবার আমরা যদি আমাদের আউটপুটে যাই তাহলে এটা আসতেছে যে ইউ ওন দ্য গেম। আমরা যদি এবার এখানে চেঞ্জ করে দেই তাহলে আমরা আউটপুটে দেখবো ইউ লুজ দ্য গেম। আমরা এইটা যদি সিম্পল এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্টে করতে চাই, এটা অনেক ঝামেলা এবং হ্যাসেল। আপনারা যেহেতু যারা ওয়েব ডেভেলপমেন্ট করে আসছেন র এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারা হয়তো এই ফ্যাসিলিটিগুলো ফিল করতে পারবেন না, কিন্তু যারা করে আসেন নাই তারা ফিল করতে পারবেন না। আর যারা এরকম র কোড করে আসছেন তারা ফিল করতে পারবে যেটা আসলে কতটুকু আরও হেল্পফুল হয়। এবার আরও বেশ কিছু জিনিস আছে, যেরকম আমরা যদি চাই কোনো একটা টিকেটস নামে একটা অ্যারে চাচ্ছি আমি, এখানে অ্যারে অফ স্ট্রিং, তাহলে আমি এবার যেটা করলাম যে একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে অ্যারে টাইপের, এবং এটা ভ্যারিয়েবল এবং স্ট্রিং টাইপের একটা অ্যারে। এটা হচ্ছে স্ট্রিং টাইপের অ্যারে এবং এটাকে আমি ইনিশিয়ালি এমপি রাখছি। তো আমি এখানে ম্যানুয়ালি দেখালাম A001, A002, A003, P, B, B। এখন এই যে একটা অ্যারে সেটা আমি HTML কিভাবে দেখাবো? আমি যদি কোথাও লিখতে চাই টিকেট লিস্ট,
টিকেটসে আমাদের একটা টিকিটের লিস্ট আছে, এবং এখানে আমি চাচ্ছি কি, সরি, আমি এখানে প্রত্যেকটা টিকিট এখানে আমি শো করব। ডট টিকিট, এখানে আমি লিখলাম হচ্ছে টিকিট নম টিকেটস 0। তো এই লাইনটা আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে এটা একটা অ্যারে, তো অ্যারের যে ফার্স্ট পজিশন যে আছে সেই ভ্যালুটা আমি দেখাবো, এবং আমি যদি দেখি আমাদের টিকিট নাম্বারে ফার্স্ট ভ্যালুটা কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, আমি এইভাবে যদি আমি সবগুলাই শো করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইটা 3 4 5 6, এবং আমরা এই জায়গাটা দেখতেছি বা আমরা দেখছি যে এখানে আমাদের ইউনিক যে কয়েকটা আমাদের টিকিট ছিল সেগুলো আমরা কি করছি এখানে আমরা শো করতেছি। এখন আমার কাছে টিকিট আছে 600, আমরা ট্যুরের জন্য 600 টিকিট বানাচ্ছি, আমি 600 টিকিট শো করতে চাই, তাহলে আমি এভাবে 600 মধ্যে লিখবো। আমরা কি করব তখন, অন্যান্য প্রোগ্রামিং আমরা কি করি, এরকম ইটারেটিভ যদি কোনো প্রবলেম থাকে, জি লুপ, রাইট। তো আমরা কিন্তু ডিরেক্টলি এই স্টেমের মধ্যে আমরা লুপও ইউজ করতে হবে। তো দিস ইজ দ্য বিউটি অফ অ্যাঙ্গুলার, যে আপনি HTML যা আছে সবই লিখতে পারবেন, আবার এর মধ্যে আপনি চাইলে কন্ডিশনাল রেন্ডারিং থেকে শুরু করে লুপ এবং আর অনেক কিছুই আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি করব, লুপের জন্য ফর লুপ। এবার আমরা কি দিতাম সিতে, ইন্টিজার I, তো আমাদের এবার কি করতে হবে, ইন্টিজারটা লিখতে হবে না, এখন এটা কিস থেকে আসবে, টিকেটস, এবং এরপর আমাদের লিখতে হবে ট্র্যাক I, সরি, আচ্ছা এখানে আমার সিনট্যাক্সটা দেখতে হবে আবার, ফর লুপ ইন অ্যাঙ্গুলার 17, আচ্ছা ট্র্যাক 10, আচ্ছা এখানে আমার স্পেলিংটা ভুল আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমি এই জায়গাটায় লুপ যদি ইউজ করতে চাই, দুইটা পার্ট আছে। ফার্স্ট পার্টে আমাদের কি করতে হবে, আমাকে একটা ভ্যারিয়েবল নাম ইউজ করতে হবে এবং আমাকে একটা অ্যারে দিতে হবে, এবং এখানে যে ঘটনাটা ঘটবে, এই যে অ্যারেটা আমরা দিচ্ছি সেই অ্যারের ভিতরে যে অবজেক্টটা থাকবে, প্রত্যেকবার লুপের মধ্যে ওই অবজেক্টটা কার ভিতরে ঢুকবে, এখানে যে ভ্যারিয়েবল নেম দিব এর ভিতরে ঢুকবে প্রত্যেকবার, এবং এখানে লিখতে হবে ট্র্যাক, যেই এখানে আমি যেই অবজেক্টটা আমি বা ভ্যারিয়েবলটা ইউজ করতেছি এটাকে আমার ট্র্যাক করতে হবে। এবং আমরা যদি এখানে যেহেতু লুপের ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কি দিয়ে রাখছি, এই যে ভ্যারিয়েবল সেটা লিখে রাখছি, তাহলে যে ঘটনাটা ঘটবে, আমরা এখানে যদি সব কেটে দেই, আউটপুটে যদি যাই, আমরা দেখবো যে আমার কাছে অলরেডি সবগুলো কিন্তু শেষ করতেছে। তার মানে ঘটনা কি ঘটছে, টিকেটস নামে যে ভ্যারিয়েবলটা আছে সেই টিকেটস নামে ভ্যারিয়েবলের প্রত্যেকটা এগুলোকে আমরা বলবো অবজেক্ট। এই অবজেক্টগুলা একটা একটা করে শো করবে প্রত্যেকবার,
এবং সিরিয়ালি একটা একটা করে এখানে যে ভ্যারিয়েবল নেমটা দিব তার ভিতরে যাবে এবং সেটাকে আমরা শো করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে ভ্যারিয়েবল নেম লিখতে পারি টিকিট, আমি এখানে দিতে পারি টিকিট ট্র্যাক টিকিট। দ্যাট মিনস টিকিটসটা হচ্ছে একটা অ্যারে আর এর টিকিট হচ্ছে একটা করে সিঙ্গেল অবজেক্ট। তাহলে এভাবে করে আমরা কোনো একটা বড় বড় অ্যারে আমরা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তো আমি এবার যেটা করব, আরেকটা ভ্যারিয়েবল ইউজ করব, সেটা হচ্ছে সিলেক্টেড টিকিট। টিকিট নাম্বার যেটা ছিল সেটাকে আমি লিখলাম সিলেক্টেড টিকিট। ধরে নেই আমাদের যে টিকিটটা সিলেক্ট করা হয়েছে, উঠানো হয়েছে, সেটার নাম্বার হচ্ছে এইটা। তো এবার আমি চাচ্ছি যদি যেই টিকিটটা সিলেক্ট হবে সেই টিকিটটাকে ওইখানে কালার মার্ক থাকবে, ওকে, বা ওটাকে যেন বোঝা যায় যেটা এটা হচ্ছে সিলেক্টেড। আমি এটা কিভাবে ইউজ করতে পারি, এখানে একটা কন্ডিশন দিতে পারি, ইফ টিকেট ইজ ইকুয়াল সিলেক্টেড টিকেট। তাহলে টিকেটের ভিতরে আমার কোন ভ্যালু আসতেছে, অ্যারে থেকে প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকবার একটা একটা করে আসতেছে এবং প্রত্যেকবারই এই যে সিলেক্টেড টিকেট নামে একটা ভ্যারিয়েবল আছে সেই ভ্যারিয়েবলের যে ভ্যালু তার সাথে সে ম্যাচ করতেছে। সিলেক্টেড টিকেটের ভ্যালুটা কিন্তু A001 এবং এই জায়গাটায় লুপের ভিতরে আমি কন্ডিশন দিয়ে দিলাম যদি কি হয়, সিলেক্টেড টিকেট এবং এই টিকেটটা সমান হয়, তার মানে কি এ হচ্ছে উইনার। তাহলে আমি লিখব, এখানে আমি দিব হচ্ছে লেটস সে H3 ট্যাগ বোঝানোর জন্য। ইলস, ইলস মানে মেলে নাই, যেগুলো মিলবে না সেগুলো আমি সাধারণভাবে পি ট্যাগের মধ্যে দিয়ে রাখলাম যাতে করে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই পার্টটা কখন রেন্ডার হবে বা শো করবে, যখন টিকিটটা সিলেক্টেড টিকিটের সাথে ম্যাচ করবে, আর না হলে সাধারণ যে ট্যাগ সেটা দেখাবে। আচ্ছা, টিকিট নাম্বার ইজ টিকিট নাও ইকুয়াল টিকিট। আচ্ছা, এই জায়গাটায় আমাদের দিতে হবে, ভ্যারিয়েবলটা পাচ্ছিল না, এই যে এখানে আমাদের এটা করে দিলাম। আচ্ছা, তাহলে জি না, এবার ঠিক আছে। টিকেটসটা হচ্ছে অ্যারে, এই অ্যারে থেকে প্রত্যেকটা অবজেক্ট এক্সট্রাক্ট হয়ে টিকিটের মধ্যে আসতেছে সিঙ্গেল, এবং আমি প্রত্যেকবার এই সিঙ্গেল যে টিকিটের আইডি সেটার সাথে আমি সিলেক্টেড টিকিটের আইডির সাথে ম্যাচ করাচ্ছি। ম্যাচ হলে আমি দিচ্ছি H3 এর মধ্যে, ম্যাচ না হলে দিচ্ছি P এর মধ্যে। এবং এখানে আমি দেখি যে আমাদের প্রথমটা কিন্তু হাইলাইট হয়ে আছে। আমি যদি এবার এখান থেকে লেটস সে দিয়ে দেই B001, তাহলে এবার আমরা আউটপুটে গিয়ে দেখবো যে B001টা এবার কিন্তু ডার্ক হয়েছে। তার মানে কন্ডিশনালি আমরা কিন্তু রেন্ডার করতে পারতেছি। এটাকে আরো সুন্দর করা যায়, যেরকম আমরা একটু CSS বসাই, আমরা লিখতে পারি অ্যাক্টিভ, আমরা লিখতে পারি কালার গ্রিন, আর লিখতে পারি হচ্ছে তাহলে আমি অ্যাক্টিভ নামে একটা ক্লাস বানায় রাখলাম যেটার ভিতরে আমি কি রাখছি, কালারটা গ্রিন করে রাখছি, তাই না? তো আমি আরেকটা জিনিস দেই, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড, প্যাডিং দিলাম কিছু ইচ্ছা মতো। আচ্ছা, এখন এই যে অ্যাক্টিভ নামের যে ক্লাসটা আছে এখানে আমি দিতেই পারি ক্লাস অ্যাক্টিভ। এখানে আমার
না দিয়ে ব্ল্যাক দিই নাকি? আচ্ছা, তাহলে এখানে আমার যে ঘটনাটা ঘটছে যে আমি একটা জাস্ট একটা ক্লাস অ্যাড করছি এবং সেই ক্লাসটা এখানে আমি দেই নাই, যদি সেটা সিলেক্টেড না হয়। এটাকে আমরা বলতেছি কন্ডিশনাল রেন্ডারিং। এবার এই যে দুইটা লাইন কোড, এটাকে আমি তাহলে অন্যভাবে করতে পারি। আমি যদি পুরোটাকে আবার কপি করি, এখানে দুই লাইন যে দিছি সেটা না করে আচ্ছা, এইখানে আগেরটুকু আমি কমেন্ট করে দিলাম। এখানে কিন্তু সেম কাজই করছে। এটা হচ্ছে কন্ডিশনাল সিএসএস। এটা কি? কন্ডিশনাল সিএসএস। তার মানে সিএসএসটা আমি অ্যাপ্লাই করলাম কন্ডিশনালি। সেই ক্ষেত্রে আমাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ক্লাস নেম এখানে কিন্তু থার্ড ব্র্যাকেট ছিল না, কিন্তু আমি এখানে কি করলাম, ক্লাস নেমের মধ্যে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম এবং এখানে আমরা একটা কন্ডিশনাল অপারেটর, এটার নাম কি? এটা একটা নাম আছে, হ্যাঁ, টার্নারি অপারেটর। দ্যাট মিন্স আমি প্রথমে এখানে একটা একটা কি দিয়ে রাখছি, একটা কন্ডিশন বলতে এই জায়গাটা আমরা চেকিং করতেছি, এখান থেকে এটা রেজাল্ট হবে ট্রু এবং ফলস। ট্রু হলে কোশ্চেন মার্কের পরেরটা অ্যাপ্লাই হবে, আর ফলস হলে কোলনের পরেরটা অ্যাপ্লাই হবে। তার মানে যদি ট্রু হয় তাহলে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভটা কার ভিতরে যাবে? ক্লাস, মানে ক্লাস হবে অ্যাক্টিভ। আর যদি না মেলে তাহলে এর ক্লাস ইনটু। এই কারণে আমরা কিন্তু এই জায়গাটায় দেখছি যে এই জায়গাটায় ইয়েলো, এগুলো ইয়েলো না। আর একটা মজার বিষয় যে আমরা যেটা ক্লিক করব, যেইটা ক্লিক করব যেইটা ক্লিক করব সেটাই ইয়েলো হয়ে যায়। তাহলে আমরা সিলেক্টেড যে ইয়াটা আছে, সিলেক্টেড টিকেট যেটা আছে সেটাকে আমি আপডেট করতে হবে না ক্লিক করে করে। তাহলে আমি সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা ক্লিক ইভেন্ট রাখতে পারি। সরি, এইটার জন্য আমাকে লিখতে হবে একটা ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে লিখতে হবে ক্লিক, এর মধ্যে লিখতে হবে একটা ফাংশন নেম অন ক্লিক। এখন এই অন ক্লিক, এই যে এইটুকু, এটা হচ্ছে একটা দেখতে বলা হয় ইভেন্ট হ্যান্ডলার, কি বলে, এবং এটা বিল্ট ইন, এটা কি বিল্ট ইন। আর এইখানে একটা ফাংশন লিখতে হয়। তার মানে আপনি যখন এই ট্যাগের উপরে আপনার মাউস দিয়ে ক্লিক করবেন তখন এই ফাংশনটা ট্রিগার হয়ে যাবে। আমি ফাংশন লিখবো অবশ্যই টিএস ফাইলের মধ্যে। তো ফাংশন লেখার নিয়ম, আমরা যদি ফাংশনটা পাবলিকলি বা বিভিন্ন ফাইল ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা ফাংশনটা লিখবো কি পাবলিক। যেহেতু আমরা এইচটিএমএল এর মধ্যে গিয়ে কল করব, এটা অবশ্যই পাবলিক হবে। এভাবে তো আমরা ফাংশন লিখি। এবার আমরা একটু দেখবো যে আসলে কাজ করতেছে কিনা। ইয়েস, পেমেন্টটা পাঠানো যাবে। তাহলে আমরা আগে দেখবো, পেমেন্টের পরে পাঠাবো যে ক্লিক হচ্ছে কিনা। আমরা যদি ইন্সপেকশনে গিয়ে কোনো একটা জায়গায় ক্লিক করি, আমাদের কনসোলে কি আসার কথা? ক্লিকড। তার মানে এই যে আমরা ক্লিক করতেছি এটা কিন্তু সে কাউন্ট করতেছে, তাই না? এখন যেটা হচ্ছে ইউনুস বলল যে আমরা প্যারামিটার পাঠাইতে পারি। কিভাবে? আমার কাছে এখানে একটা ভ্যারিয়েবল আছে না এই স্কোপের মধ্যে টিকেট নামে। আচ্ছা, এবার আমি যদি এইটা
প্যারামিটার হিসেবে দিয়ে দেই, ওপাশ থেকে আমি যদি এটা রিসিভ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ভ্যারিয়েবল দিতে হবে। টাইপ দেওয়া ম্যান্ডেটরি না, বাট দেওয়া ভালো। তো আমি এই চার ভিতরে আমি রিসিভটা করতেছি, তাই না? এবার আমি ক্লিক করলে আমি কি শো করাবো, ক্লিকড, এবার এরপর টিকিট নাম্বার। টিকিট নাম্বার কিন্তু প্রত্যেকবার পাচ্ছি। আচ্ছা, এবার আমি যেটা করব, আমি যখন এখানে ক্লিক করি তখন কিন্তু আমার এই ফাংশনটা ট্রিগার হচ্ছে। এখানে যে সিলেক্টেড টিকিট, এটা কি স্ট্যাটিক, আমি এটা চেঞ্জ করতে পারবো না, এখান থেকে আপডেট করে দিতে পারবো না। আচ্ছা, এখানে লিখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যদি ক্লাসের ভিতরে কোনো ভ্যারিয়েবলকে আপনি সিলেক্ট করতে চান ক্লাসের নিজস্ব, তাহলে লিখতে হবে দিস, লিখতে হবে তার মানে এই ক্লাসের সিলেক্টেড টিকেটস ইকুয়াল টিকেট নাম্বার। তার মানে আমি যেটা ক্লিক করলাম সেটা ক্লিক ফাংশনের মাধ্যমে, ক্লিক ইভেন্ট লিসেনার দিয়ে, বা আমি এখানে একটা যে বিল্ট ইন ফাংশন অন ক্লিক আমি বানাইছি, এর ভিতরে প্যারামিটার হিসেবে টিকিট নাম্বারটা আমি দিয়ে পাঠিয়ে দিছি। সাথে সাথেই আমাদের যে সিলেক্টেড টিকিট আছে সেটা কিন্তু কি হচ্ছে, আপডেট। এর ফলাফল কি হতে পারে, এর ফলাফলে এই যে আমরা এখানে কন্ডিশনাল যে একটা ক্লাস ইউজ করতেছি, যে টিকিট সিলেক্টেড টিকিট যেটার সাথে ম্যাচ করবে সেটাই ইয়েলো হবে। তার মানে আমরা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ইয়েলো মার্কটা চেঞ্জ হওয়া উচিত। আমরা যদি একটু আউটপুটে যাই, এবার আমরা এখানে ক্লিক করলাম, তাহলে এটা আমাদের কি হয়েছে, ইয়েলো মার্ক হয়েছে, বুঝতো? আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু ক্লাসটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। কেন হচ্ছে, ওই যে আমরা একটা ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছি। তাহলে আমরা এই কাজটা দুইভাবেই করতে পারি। এটা হচ্ছে আমরা বলবো কন্ডিশনাল সিএসএস, আর এই পার্টটাকে আমরা বলবো কন্ডিশনাল রেন্ডার। আমরা চাইলে এটা ইউজ করতে পারবো, এটাও ইউজ করতে পারবো। তো আমাদের আজকের মতো এইটুকুই। আমরা আগামী ক্লাসে আরো বেশ কিছু ফিচার যেটা আপনার ডেভেলপমেন্টটাকে আরো স্মুথ করবে, আরো পাওয়ারফুল করবে ইনশাআল্লাহ।